আমাদের অলি। এখন বাজে 8:34। এই যে দাঁড়াও, বোঝা যাচ্ছে না, দেখ কেন। এই যে এখন 8:34 বাজে। এখন আজকে আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি, সকালবেলা থেকে এখনই বানাচ্ছি। এখন আমি যাব রাত্রিবেলাতে রান্না করতে। এই যে রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা, আর এই যে জল। এবার আমি আটাটা মেখে নেব। আর মামুনি কি সবজি কাটছো তুমি ওখানে? মামুনি এখানে সবজি কাটছে, আর আমি এই যে এখানে আটা মাখছি। আমি এখানেতে আটা মাখছিলাম, আর আটা মাখতে মাখতে মামুনির সাথে প্রচণ্ড কথা বলছিলাম, কারণ আমার কাজ করতে করতে কথা বলতে ভালো লাগে, তাহলে আমার জন্য মনে হয় যে কাজটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমার এবার আটা মাখা হয়ে গেছে। মামুনিও ওখানে সব আলু টালু সব ধুয়ে নিচ্ছে। এই যে আটা ঠাসানো হয়ে গেছে। এবারে উনি এখানে আলু ফালু সব ধুয়ে নিচ্ছে। এবারে রাত্রির জোগাড় খাবারের। তোমরা রাত্রিবেলা কে কী খাও একটু কমেন্টে জানিও। আলু আর পেঁয়াজ কলি ভাজা আর রুটি, এটা আজকে আমাদের হচ্ছে ডিনার। আর এখানে জানো তো, আমি রান্না করতে করতে আমার পায়ের ওখান দিয়ে একটা ছুঁচো চলে গেছে। আর ছুঁচোটা ভাগ্যিস আমার পায়ের মধ্যে কামড়ে দেয়নি, আর পুরো পাশ দিয়েই গেছে। সেটা মামুনি নোটিস করাতে বাবাইকে ডেকেছে। বাবাই এখন গেছে ছুঁচো মারতে। আর মানে আমার প্রচণ্ডই ভয় লাগে ছুঁচো টুচো দেখলে, কারণ আগের দিনকেও বিচে যখন বেরিয়েছিল, এখন তো শীতকাল, এখন মানে ঠান্ডাকালেতে না জানো বিচে বা সাপ এসব খুব বের হয়। তো আর একদিন বাড়ির মধ্যে বেরিয়েছিল, তখনও মানে দিদা তো ভাবছে যে আমি কোথায় পালাবো পালাবো করছে। তো এখন আমি কড়াতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কলি ভাজবো। ওই উপরে দিলে হবে না, বেশি করে দিয়ে দেবে, কিচ্ছু হবে না। আমার কাছে গরম তেলেতে কিছু একটা এরকম ছাড়া, মানে পেঁয়াজ কলি বা আলু আমার কাছে ছাড়া হচ্ছে প্রচণ্ড কঠিন কাজ। আবার এখানে তেল ছিটকালো, এখানটায় তেল ছিটকেছে। এখানে ডাল গরম হচ্ছে, আর এখানে আমি পেঁয়াজ কলি ভাজছি। বেশিরভাগ টাইমেতে সবাই ভাত খায়, আর মাঝে সাঝে যখন ইচ্ছে করে তখন রুটি খায়, আদারওয়াইজ কেউ রুটি সেরকম খায় না। মানে আমি একাই আছি যে রুটি খাই, ভাতটা ঠিক অ্যাভয়েডই করি, একবেলাই খাই। তাও এখন মানে প্রচণ্ড ভাত আমি কম খাই, মানে একদম এই কটা খাই, তো সেরকম খাইও না। হোক ততক্ষণ পেঁয়াজ কলি ভাজাটা, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে তোলা হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা, এবার আমি আলুটা দিয়ে দেবো। আবার ছানা দিয়ে দেবো। ভাতও গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আলুটা ভেজে নিচ্ছি। এখানে রুটি হয়ে গেছে, পেঁয়াজ কলি আর আলু ভাজাও হয়ে গেছে। দিদা এখানে রুটি করছে। দিদা কিছু বলবো? কিছু ব্যাস, দিদা সেই এক কথা, আমার মুখ এরকম দেখতে, আমার মুখ ওরকম দেখতে। হ্যালো বন্ধুরা, তুমি সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ঠিক আছে। আমার নাচ বইয়ের ভিডিওটা যদি ভালো থাকে, ভালো লাগে তাহলে দেখবে, আচ্ছা, তোমার কথা সবাই শুনেছে, ঠিক আছে। আর যাদের শোনার ইচ্ছা হয়নি তারা ছেড়ে ফেলে দেবে। এখন ডিনার করতে বসে গেছি।
এই যে রুটি আর ভাজা আমার বড় করছে এখানে বসে ডিনার। কিছু বলবে তুমি? কি আর বলবো গাইস, গাইস মানে আর বলো যে তুমি ভাজাটা খেয়ে কেমন লাগছে তোমার? কারণ খুব সুন্দর ভাজাটা হয়েছে। জানি ভাজার কোনো দাম হয় না, ঠিক আছে, তাও আমি বললাম যে কেমন লাগছে, ওটা একটু মজা করে বললাম। তোমরা না আবার কেউ কিছু ভেবে নিও না যে ভাজা করেছে আবার কেমন জিজ্ঞাসা করছে, ওটা আমি এমনি ওর সাথেই মজা করি মাঝে সাঝে, তো সেই হিসাবেই। এখন অনেক বেজে গেছে, রাত্রিবেলা 10টা বাজে, আমি এখন 10টার সময় ডিনার করছি। আর এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে সেরকম তো ভিডিও বানানো হয়নি, তো একটা ছোট্ট ভিডিও, তো কেমন লাগলো জানিও। আর গুড নাইট, টাটা, আবার পরের একটা ভ্লগেতে দেখা হচ্ছে, বাই।